হ্যালো ফ্রেন্ডস, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম ব্রিটিশ সময়ের আপনার 1 2 আনা এবং 1 আনা, 2 আনা সব ধরনের কয়েনগুলো। যাই হোক, এখানে দেখে নিন আমার কাছে হিউজ পরিমাণে ব্রিটিশ সময়ের শাসনকালের 1 আনা, 2 আনা, এই ধরনের কয়েন, সব ধরনের কয়েনই আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, তো আমি এই কয়েনের এর মধ্যে কোনো লাখ টাকার কয়েন আছে কিনা, 1000 টাকার কয়েন আছে কিনা সেটা আপনাদের সামনে আলোচনা করব এবং বুক থেকে এর আপডেট দেব প্রাইস সম্বন্ধে। যাই হোক, তার আগে আমি আপনাদেরকে আমার ঠিকানাটা বলে দিচ্ছি। আমার ঠিকানা হচ্ছে হাওড়া মেন লাইন, হুগলি জেলা, ভদ্রেশ্বর মানকুণ্ড। আপনার চন্দননগরের আগের স্টেশন মানকুণ্ড স্টেশন। তো মানকুণ্ড স্টেশনের থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে আপনারা সামনের দিকে মানে হাওড়ার প্রান্তে, হাওড়ার দিকে এসে আপনার বটতলা টোটো স্ট্যান্ডে টোটো ভাড়া 10 টাকা নেবে। চণ্ডীতলা ওপেন ক্লাব বললেই ওখানে আমাদের বাড়ির সামনে এসে আপনাদেরকে নামিয়ে দেবে। যাই হোক, দেখুন আপনাদের সামনে আমি হিউজ পরিমাণে এই কোয়ান্টিটির কয়েনগুলো তুলে ধরলাম। এরপরে আপনাদেরকে আমি এর বুক থেকে এর দামটা তুলে ধরবো। দেখুন এখানে 1 2 আনা, এটা হচ্ছে আপনার মেটেল হচ্ছে নিকেল ব্রাশ। দেখুন এখানে এই কয়েনটারই প্রাইস আপনাদেরকে বুক থেকে দেখাচ্ছি। নিকেল ব্রাশ এই কয়েনটা আপনার দেখে নিন 1942 সালে প্রথম মিন্টেজ হয় বম্বে এবং ক্যালকাটা থেকে। 15 টাকা ফাইন কন্ডিশনে, ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, ইউএনসি কন্ডিশনে 150 টাকা, রেয়ারিটি কমন। যাক, এই ধরনের আপনার কমন কয়েন আপনার যখনই আপনারা বিক্রি করতে চাইবেন তখন এই বুক প্রাইজে ফাইন কন্ডিশনে এইরকম দাম হয় না। এটা 3 টাকা, 4 টাকা, 5 টাকা এরকম দামে বিক্রি হয়। একমাত্র রেয়ার কয়েন হলে সেটাই তখন ভ্যালুয়েবল হয়। তো দেখুন এই সিরিজের মধ্যে কোনো কয়েনই আপনার রেয়ারিটিতে নেই। তো এরপরে 1943 সালে যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এটা 42 সালে দেখালাম দুটো মিন্ট থেকে। এটা আপনার একটা হচ্ছে যে ক্যালকাটা মিন্ট, তবে 42 সালে ক্যালকাটা মিন্টের যে কয়েনটা আছে এটা দেখুন ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 100 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 150 টাকা, ইউএনসি কন্ডিশনে 400 টাকা, রেয়ারিটি স্কোয়ার। এরপরে 43 সালে যে কয়েনটা আপনার তৈরি হয়েছে সেটা হচ্ছে ক্যালকাটা মিন্ট থেকে। তো এর ফাইন কন্ডিশনে 15 টাকা, আর এরপরে ইউএনসি কন্ডিশনে 150 টাকা। দেখে নিন আমি এখানে সবটা যদি আপনাদেরকে বলতে যাই তো সেক্ষেত্রে ভিডিওটা অনেক দীর্ঘ হবে। 1943 সালে দেখুন এটাও সিঙ্গেল মিন্ট থেকে মিন্টেজ হয়েছে, শুধু ক্যালকাটা মিন্ট। ফাইন কন্ডিশনে 15 টাকা এবং ইউএনসি কন্ডিশনে 150 টাকা। আর আপনার এরপরে 45 সালে যে কয়েনটা মিন্টেজ হয় এটা হচ্ছে ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 75 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 125 টাকা, ইউএনসি কন্ডিশনে 350 টাকা, রেয়ারিটি স্কোয়ার, ক্যালকাটা মিন্ট, সিঙ্গেল মিন্ট। এরপরে দেখুন এখানে আমি আপনাদেরকে প্রথমে তারপরে নেক্সট দেখাবো। প্রথম যে কয়েনটা হয়েছে ওটা হচ্ছে নিকেল ব্রাশ, এরপরে কপার নিকেল। এই যে দেখুন এখানে এই কপার নিকেলের এই কয়েনগুলো আছে, তবে কয়েনগুলো খুব খারাপ কন্ডিশনে আছে। 1 2 আনা। তো দেখে নিন এই 1 2 আনা কপার নিকেলের যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো আপনার 1946 সালে 3টে মিন্ট থেকে মিন্টেজ হয়, বম্বে, ক্যালকাটা এবং লাহোর। তো ফাইন কন্ডিশনে 25 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, ইউএনসি কন্ডিশনে 150 টাকা। তো ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে শুধু যেটা দামি কয়েন সেটাই দেখাচ্ছি। 1947 সালের বম্বে মিন্ট। 1947 সালের বম্বে মিন্টের যে কয়েনটা আপনার কপারের যে কয়েনটা এটাই শুধু রেয়ার কয়েন আছে। তো এটা ফাইন কন্ডিশনে 500 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 1000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1500 টাকা, ইউএনসি কন্ডিশনে 5500 টাকা। এটা বম্বে মিন্টের। আর ক্যালকাটা মিন্টের কয়েনটা হচ্ছে কমন কয়েন, 25 টাকা, 50 টাকা, 75 টাকা এবং 150 টাকা প্রাইস আছে। তো সেক্ষেত্রে দেখুন এরপরে আপনাদেরকে যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরবো 1 আনা। দেখুন এখানে 1 আনা দুটো কয়েনই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। 1 আনার মধ্যে একটা হচ্ছে আপনার কপার নিকেল দিয়ে, আরেকটা হচ্ছে আপনার কপার নিকেল এবং নিকেল ব্রাশ। তো যাই হোক, দুটো কয়েনই আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে দেখুন এই 1 আনার মধ্যে যে কয়েনটা ভ্যালুয়েবল, এখানে আপনার
1907 সালে প্রথম মিন্টেজ হয়, ফাইন কন্ডিশনে 200 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 350 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1200 টাকা, ইউএনসি কন্ডিশনে 5000 টাকা। এই ধরনের বুক প্রাইজে আপনার 2025-এর বেশ ভালো দামে দেখাচ্ছে, কিন্তু আপনারা যখনই এগুলো বিক্রি করতে যাবেন ঘষা পেটা হলে আপনারা বিক্রি করতে পারবেন না। 4 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা বিক্রি করতে হবে। এরপরে 1908 সালে যে কয়েনটা আপনার মিন্টেজ হয় ওটা হচ্ছে সিঙ্গেল মিন্ট, বম্বে মিন্ট থেকে। এটাও স্কয়ার কন্ডিশন আছে 250 টাকা, 500 টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে 1500 টাকা, ইউএনসি কন্ডিশনে 6000 টাকা। এরপরে দেখুন যে নেক্সট আপনার 1909 সালের 1 আনা 1909 সালের যে কয়েনটা মিন্টেজ হয় বম্বে মিন্ট, এটাই হচ্ছে রেয়ার কয়েন। এক্ষেত্রে এই কয়েনটার দাম দেখুন 500 টাকা ফাইন কন্ডিশনে, ভেরি ফাইন কন্ডিশনে 1000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 2000 টাকা, ইউএনসি কন্ডিশনে 9000 টাকা। এরপরে নেক্সট 1910 সালে দেখুন এটা আপনার 250 টাকা ফাইন কন্ডিশনে, ভেরি ফাইন কন্ডিশনে 350 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1000 টাকা, ইউএনসি কন্ডিশনে 5000 টাকা। তো এই ধরনের জর্জ ফাইভের এই 1 আনা এই কয়েনটা আপনার একমাত্র রেয়ার কয়েন হচ্ছে 1909 সাল। তো আপনাদের কারো কাছে 1909 সালের বম্বে মিন্টের এই কয়েনটা ঘষা পেটা যদি না থাকে, দেখুন এখানে একটা কয়েন আছে পুরোপুরি ড্যামেজ কন্ডিশনে। এই কয়েনটা দেখুন পুরোপুরি রাজার ছবি দেখা যাচ্ছে না, লেখা নেই, পুরোপুরি মুছে গেছে। এই ধরনের কয়েন আপনারা বিক্রি করতে পারবেন না। সেটা যদি 1909 সালের হয় সেক্ষেত্রে এই কয়েনটার দাম আপনার কমন মানে কিলো হিসেবে বলা চলে, মানে 2 টাকা, 5 টাকা, 10 টাকা করেই বিক্রি করতে হবে। কারণ যেহেতু এর মুছে গেছে, সব কিছু প্লেন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা দাম পাবেন না। দেখুন এরপরে আমি আপনাদেরকে কপার এই 1911 সালের যে প্রাইসটা আছে 1 আনার এটা তুলে ধরছি। 1912 সালের আর এটা দেখুন এটার মেটেল হচ্ছে কপার নিকেল, ওয়েট হচ্ছে 3.88 গ্রাম, সাইজ 20x50 mm, আর শেপ হচ্ছে যে তো যাই হোক। এরপরে দেখুন 1912 সালের আপনার যে কয়েনটা 12 সাল থেকে টোটাল সবগুলো আমি বলতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা রেয়ার কয়েনটা আমি বলে দিচ্ছি। দেখুন ওখানে 1915 সালের যে কয়েনটা আছে 1915 সালের, এটা হচ্ছে রেয়ার কয়েন 1 আনার মধ্যে। এই কয়েনটা দেখে নিন। 1915 সালের যে কয়েনটা আছে দেখুন, এই কয়েনটা আপনার 1000 টাকা ফাইন কন্ডিশনে, ভেরি ফাইন কন্ডিশনে 2000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 3000 টাকা, ইউএনসি কন্ডিশনে 15000 টাকা। এটা সিঙ্গেল মিন্ট বম্বে মিন্ট থেকে মিন্টেজ হয়েছে। এরপরে নেক্সট সব কয়েনগুলি কমন আছে, স্কয়ার আছে। এখানে 1920 সালের কয়েনটা 100 টাকা থেকে শুরু হচ্ছে এবং 1923 সালের 100 টাকা, 200 টাকা। এরপর নেক্সট দেখুন 24 সালের কম প্রাইস 50 থেকে 75 এরকম, ইউএনসি কন্ডিশনে 4000। এরপর নেক্সট দেখুন এখানে রেয়ারিটি কোনো কয়েন নেই। তো মোটামুটি 1928 সাল পর্যন্ত সব কয়েনটাই স্কয়ার কন্ডিশনে আছে। এরপরে দেখুন 1929 সালের দেখে নিন এই যে কয়েনটা, এখানে 1929 সালের আপনার এটাও স্কয়ার কন্ডিশনে আছে। একমাত্র এখানে ভ্যালুয়েবল কয়েন আছে 1933 সালের 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 5000 টাকা। আর সবগুলোই আপনার স্কয়ার কন্ডিশনে। লাস্ট আপনার 1935 এবং 36 সালের সব কটা কয়েনই আপনার কমন কয়েন। সেক্ষেত্রে এই কয়েন যেটা আপনাদেরকে বললাম কন্ডিশনের উপরে এর দাম হয়ে থাকে। তো বিশেষ করে এখানে আমি হিউজ পরিমাণে 2 আনা কয়েনগুলো রেখেছি। আপনাদেরকে 2 আনা জর্জ 5-এর যে 2 আনাগুলো, এগুলো আপনাদের সামনে আমি এর পরবর্তীতে এর আপডেটটা দেবো, যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে পরবর্তীতে 2 আনার প্রাইসটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এখানে লাইটের আলোর কারণে রিফ্লেক্স হচ্ছে, তাই আপনাদেরকে আমি আপনারা হয়তো বা ভালো করে রেটটা বুঝতে পারছেন না। তো ওকে, আমি 2 আনা সম্বন্ধে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো। যাই হোক, আপনারা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে যাচ্ছেন তারা রাত 8টার পরে আপনারা রিপ্লাই আপনাদেরকে আমি দিয়ে দেবো। তো ম্যাক্সিমাম দিনে আপনারা সাথে সাথে রিপ্লাই চাবেন না। আর যারা কয়েন বিক্রি করতে চাচ্ছেন তারা আমার ভিডিওর যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আর কন্ট্যাক্ট নাম্বারে যখন যোগাযোগ করবেন, এটার যোগাযোগের টাইমটা আপনারা দেখুন, মোটামুটি আপনার
সকাল 9টা থেকে আপনার বিকেল 5টার মধ্যে আপনারা কল করলে হয়তো বা আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারবো না, তবে আমি প্রত্যেকের ফোন রিসিভ করে থাকি। যেহেতু আপনারা অনেকেই আসছেন, তো সেক্ষেত্রে আপনাদের লোকেশন বলে দেওয়ার জন্য আমি প্রত্যেকের ফোন রিসিভ করি। তো যাই হোক, আপনারা এরপরে আমাকে যখনই ছবি পাঠাবেন আপনারা একটু ওয়েট করবেন। আমার একটু ফ্রি হওয়া না হওয়া পর্যন্ত আপনাদেরকে আমি রিপ্লাই দিতে পারছি না। হয়তো অনেকে আমার রিপ্লাই না পেয়ে রাগ করছেন। সেক্ষেত্রে দেখুন, আপনারা আমাকে সময় দেবেন। আমি প্রত্যেককে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। যাই হোক, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে কোনো একটা কয়েন নিয়ে আবার আপনাদের সামনে বুক দিয়ে আলোচনা করব। ওকে, ধন্যবাদ।